আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, তাহলে বোঝা গেল দিন কায়েমের সংগ্রামে মত পার্থক্য সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে একটা মহল থাকতেই পারে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আমার আপনার পিছিয়ে থাকা যাবে না। এই জমিনে দিন কায়েমের জন্য আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন পাঠিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি বলো তোমার রাসূলকে তুমি দুনিয়াতে কেন পাঠাইছো? আল্লাহ তো জবাব দিতে পারতেন, শুধু নামাজের জন্য পাঠাইছি না, শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের জন্য পাঠাইছি না। আল্লাহ তাকে কেন পাঠিয়েছেন? কোরআন জবাব দিতেছে একাধিক জায়গায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর আসার উদ্দেশ্য হলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মূল হেতু, মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো দুনিয়ার যত তৈরি করা আইন আছে, যত বিধান আছে, সমস্ত বিধানকে পরাজিত করে সে জায়গায় কার দিনকে বিজয়ী করা। কার দিনকে বিজয়ী করা? এই কাজটা আমাদের করতে হবে না ভাই? আসতে বলবেন না, হবে না? কাজ করতে হবে। কাজ করলেই নাজাত পাবো, কাজ না করলে ধরা খাবো। কাজ না করলে ধরা খেতে হবে। আমার বন্ধুগণ, আসুন আমরা নবীর জীবন থেকে তিনি কেমন রাষ্ট্র গঠন করেছিলেন, তার আদর্শ কি ছিল, একটা একটা করে পয়েন্ট আকারে আজকে আমরা শুনবো। সময় দেবেন তো? আমি খুব ভয় পাচ্ছি, 11টা বাজতেছে, আবার দৌড় মারেন কিনা। আমি আছি যতক্ষণ, থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কাহালু তো মনে হচ্ছে না এটা। ঢুকলাম যেন কোন দিক দিয়ে কিভাবে আসলে একদম মানে প্রান্ত মনে হয় এটা, তাই না? শেষ বর্ডার, লাস্ট এরিয়া। জি, এই থানাতে এক বক্তা আছেন, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর, খালি হাসি মারে মাঝে মাঝে, খুব মজার কথা বলো, কিন্তু প্রত্যেকটা মেসালের ভিতরে মেসেজ আছে, কিন্তু খুব সুন্দর করে গ্রামার খাটায় কথা বলো, খুব ভালো। আল্লাহ তুমি আমার বুজরু ভাইয়ের হায়াতকে লম্বা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখা হলে আমার সালাম দিবেন, যে মাহফিলে দোয়া করেছেন, আমি দোয়া করেছি, এবং তাকে সালামটা জানাবেন। এই সম্পদ, এগুলো জাতির সম্পদ। তাকে চেনে না এমন লোক খুব কম আছে দেশে। খুব সুন্দর করে হুসনাই নামে বেশি চিনে। হ্যাঁ, একটা ওয়াজ আছে হুসনাই, আছে না? খুব সুন্দর। ওমর ফারুকের ওয়াজ দেখছেন? অনেক। একটা মানুষের তো সব দিক থেকে হয় না। আপনি আমার মধ্যে দোষ পাবেন, গুণ পাবেন। আমরা চেষ্টা করবো মানুষের দোষ খোঁজা না গুণ খোঁজা। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো মানুষ। আল্লাহ পাক তুমি তার সকল খেদমতকে কবুল করো। জোরে বলি আমিন। ইনি বসে আছেন, দেখি যে ওই জায়গায় বসে আছে। মানে নরম মানুষ হলে যা হয়, একদম নরম মানুষ। রাসূল খুব লাজুক ছিলেন, খুব লাজুক ছিলেন রাসূল। আমার রাসূল এত লাজুক ছিলেন, রাসূল খুব কথা কম বলতেন, কিন্তু চেহারা ছিল হাস্যোজ্জ্বল। আমরা নবীর চরিত্র নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু হাসি মুখ ছাড়া তার থাকতো না। তিনি হাসতেন, কথা বলতেন কম, কিন্তু মুস্কি হাসি দিয়ে তার মুখটা ভরা ছিল। সাহাবীরা রাসূলকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। আবার মজার মানুষও ছিলেন, মজাও করতেন। এক বুড়ি মহিলাকে দেখে বলেন, বুড়ি জান্নাত পাবি না। বুড়ি এখন বইরা বইরা শেষ হয়ে যাচ্ছে। হুজুর আপনি বললেন আমি তো শেষ। রাসূল বলেন, কে বলেছে তুমি জান্নাত পাবে না? বুড়ি হয়ে না, ছুরি হয়ে। এলাকে ছুরি কয় না, ছোড়া কি কি খান, ছোড়ার কি ছুরি। হ্যাঁ, সরসী হয়ে জান্নাত পাবে। কে বলেছে তুমি জান্নাত পাবে না? কালো মহিলাকে দেখে বলেন, এই কালো কখনো জান্নাত পাবে না, মুরা শেষ, কান্দা কুন্দা শেষ হয়ে যাবে। রাসূল বলেন, কান্দো কেন? হুজুর আপনি বলছেন আমি জাহান্নামী। কে বলেছে তুমি জান্নাত পাবে না? এই চেহারা নিয়ে নয়, পূর্ণিমা রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল চেহারা নিয়ে তুমি জান্নাত পেয়ে যাবে। মজা করতে।
তৃপ্তি দিতেন, সাহাবায়ে কেরামের খোরাক জুটিয়ে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আসুন ধীরে ধীরে আমরা আমার নবীজি কেমন রাষ্ট্র গড়েছিলেন, কেমন ধরনের শাসন তিনি পদ্ধতি চালু করেছিলেন, সেই একটা স্ট্রাকচার। আজকে তো আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন? আমার এই কথাগুলো যদি যায় তাদের কাছে, তাই না, তারা যদি এই প্রযুক্তির কল্যাণে কিছু শোনে, কিছু তো উপকার হতেও পারে, তাই না? এই গদি সমস্যা এখন সমস্যা। এই সমস্যাকে দূরে আমি মুসাও কম না যাবই। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে চলে গেছেন না? চলে গেছেন না? দেখতে পেয়েছেন? দেখতে পান না। এই নবীর বিরুদ্ধে যখন অভিযোগ দিল, তিনি বললেন, আল্লাহ এটা কি মানা যায়? তুমি কি করবা তাড়াতাড়ি করো, আমার তো সব ঠিকই আছে। ও আমার দোষ দিল কেন? দেশবাসীর কাছে আমার মান সম্মান আছে না? আমার কিসের ছোট বড়, সব তো ঠিকই আছে আমার। আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি তোমার লুঙ্গি খুলেই দেখাই দেবো, যাও। সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো কি সুন্দর করে শুনতেছে, দেখছেন? দেখেন কি হাসি মারে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখছেন? অ্যাটেনশন দেখছেন? এদের মনোযোগিতা দেখেন, আলহামদুলিল্লাহ। জি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে নামলেন। তাফসীরে এসেছে গোসল করতে তিনি পানিতে নামলেন, সেদিন তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না। তিনি করলেন কি, একই লুঙ্গি আবার পড়তে হবে এটা ভেবে লুঙ্গিটা তিনি করলেন কি একটা পাথরের উপরে রাখলেন, রেখে পানিতে নামলেন, গোসল বানালেন। গোসল সম্পন্ন করে তিনি আবার ওই লুঙ্গিটাই পরবেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে হুকুম করলেন, পাথরকে জীবন দিয়ে দিয়ে বলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। শুনবেন কথা, শুনবেন? আগ্রহ আছে? লুঙ্গি নিয়ে দৌড় মার। দৌড় মারলো লুঙ্গি নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সতর, তার যে লুঙ্গি নাই পরনে, এটা ভুলে গেছেন। আল্লাহ পাক জেহেন থেকে ভুলাইয়া দিয়েছেন। তার একটাই চিন্তা, আমি লুঙ্গি কখন পাবো, লুঙ্গি কখন পাবো। লুঙ্গির পিছনে তিনি দৌড়ান, পাথর দৌড়াচ্ছে লুঙ্গি নিয়া। এখন বলেন, পাথরকে অর্ডার করেছেন তিনি আমার কে? আল্লাহ অর্ডার দিয়েছেন, সেই জন্য তিনি দৌড়াচ্ছেন। সেই পাথর দৌড়াচ্ছে, আল্লাহর নবীও দৌড়াচ্ছেন, পারতেছেন না। কারণ এই লুঙ্গিটার দায়িত্ব পাথরকে দেওয়া হয়েছে। পাথরের যদিও জীবন নাই, কিন্তু জীবন দিতে পারেন তিনি আমার কে? এই মাটি থেকে আমার জীবন, এই মাটি থেকে আমার সৃষ্টি, এই মাটির দেহে জীবনটা দিয়েছেন তিনি আমার কে? মাটিতে যদি জীবন দিতে পারেন, তিনি কি পাথরে জীবন দিতে পারেন না? অবশ্যই পারেন। পাথর নিয়ে যখন দৌড়াচ্ছিল লুঙ্গিটা নিয়ে, উনিও পিছে পিছে দৌড়ান। শেষ পর্যন্ত ফেরাউন তার সভাসদবৃন্দকে, ক্যাবিনেট মন্ত্রীদেরকে নিয়ে যেখানে বৈঠক করতেছিল, সেই জায়গায় গিয়ে পাথর গিয়ে থেমে গেছে লুঙ্গি নিয়া। উনিও পিছে পিছে আসতেছেন, সরাসরি সামনে দাঁড়ায় গেছেন। ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ সব নিচের দিকে তাকায় দেখে, সব ঠিকই আছে। আল্লাহু আকবার বলবেন না? আলেমদের যে কোনো দোষ নাই, আল্লাহ পাক সব উঠে করে দিয়েছেন। ঠিক আছে না? আর কোন জঙ্গি নাটক আছে? এই 5 মাস কোথাও কি দেখছেন যে অমুক জায়গায় র‍্যাব অভিযান চালিয়ে এতগুলো জঙ্গি বই আর এতগুলো এই কাটা রাইফেল পায়, এতগুলো আলেমকে ধরছে? এর কি কোথাও পাইছেন? 5 মাসে এই জঙ্গি নাটক আর কেন নাই? নাট্যকারী দেশে নাই। নাট্যকার দেশে কি? কথা কি ক্লিয়ার? কথা বোঝা যায়? 2018 সাল, এখানে আমার কিছু জেল পার্টনার আছে। কই চলে গেছে নাকি? চলে গেছে? একসাথে জেলে ছিলাম, জানেন? চুরি করে না কিন্তু, এই কোরআন শরীফের কথা বলি। 18 সালে নির্বাচনের আগ দিয়ে কয়েকশো পুলিশ বাড়ি ঘেরাও করলো। মনে হয় আমি কত বড় যেন দাগে আসামি। ধরলো, ধরে থানায় নিয়ে জেল গেল। ওসি আমার দিকে কান্দে। বললাম, আপনি কান্দেন তো? হুজুর, আমি আপনার খুব ভক্ত। তো ভক্তকে ধরছেন কেন? তো বলে, হুজুর উপরের চাপ। উপরের চাপ তো ভালো, আল্লাহ কি চাপ দিল আপনার? কেন সেই উপর না তো? হুজুর কি বলবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল।